শুক্রবার জাকার্তায় পুলিশের টিয়ার গ্যাস ও কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থী পুলিশের সদর দফতরে রং ছিটিয়ে দেয় এবং দেয়ালে খুনি লিখে স্লোগান লেখেন। আতশবাজিও নিক্ষেপ করা হয়। পরে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের সূত্রপাত বৃহস্পতিবারের ঘটনাকে ঘিরে। এদিন রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ চলাকালে পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে এফান কুর্নিয়াওয়ান নামে এক মোটরসাইকেল চালক পুলিশের গাড়ির ধাক্কায় নিহত হন। এ ঘটনায় শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে। অনেকে বলেন, এই মৃত্যু পুলিশের বর্বরতার প্রতীক এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। এই ঘটনার জেরে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। নিহতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনা তদন্তের নির্দেশ দেন। তবে বিক্ষোভকারীরা তার বক্তব্যে আশ্বস্ত হননি। অনেক শিক্ষার্থী অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধ ক্ষমতার আড়ালে চাপা পড়ে যায়, অথচ সাধারণ নাগরিকদের কঠোরভাবে শাস্তি দেওয়া হয়। দোষ জারি হোক, অনুগ্রহ করে ব্যবস্থা নিন, কর্তৃপক্ষ হোক বা অন্য কেউ, যেন এমন না হয় যে আইনের কঠোরতা শুধু গরিবদের জন্য প্রযোজ্য, ধনীদের জন্য নয়। শুক্রবারের বিক্ষোভের জেরে জাকার্তার বেশ কয়েকটি স্কুল শিক্ষার্থীদের আগেভাগেই ছুটি দিয়ে দেয়। ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোও কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়। এরই মধ্যে শহরের বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। আইনজীবী সংগঠন জাকার্তা লিগ্যাল এইড ৬০০ জন আটক বিক্ষোভকারীকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।